না, শুধুমাত্র পাকিস্তান বা শ্রীলঙ্কায় নয়, ঋণ দিয়ে এই সমস্ত দেশগুলোকেও নিজের ফাঁদে ফেলে দিয়েছে চীন। চীনের ঋণের জালে পড়ে ধুঁকছে এই বড় বড় দেশগুলিও। এমনকি অবাক করা বিষয় হলো, এই তালিকায় রয়েছে ভারতের তিনটি প্রতিবেশী রাষ্ট্র। এই তিনটি প্রতিবেশী দেশকে কাজে লাগিয়ে চীন যখন তখন ভারতকে শায়েস্তা করতে পারে। ভারতের জন্য এটা কিন্তু ভীষণই একটা চিন্তার কারণ। ঋণের নামে চীন কিভাবে একটা দেশকে গিলে খায় জানেন? দেখুন, বিশ্ব রাজনীতিতে ফের উত্তেজনার হাওয়া বইছে। একের পর এক দেশ এবার চীনের ঋণের ফাঁদে আটকে যাচ্ছে। আর্থিক সংকটে পড়া বহু দেশের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে বেজিং। কিন্তু সেই সাহায্য যে আদতে কতটা ক্ষতিকর হতে পারে তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে ওই দেশগুলি। এই তালিকায় ভারতের 3 প্রতিবেশী দেশও রয়েছে। গত এক দশকে পাকিস্তান, মালদ্বীপ ও শ্রীলঙ্কা চীনের ঋণের সবচেয়ে বেশি চাপে পড়েছে। রিপোর্ট বলছে, পাকিস্তানের মোট বৈদেশিক ঋণের প্রায় 23% এসেছে চীনের কাছ থেকে। বিশেষ করে চীন পাকিস্তান ইকোনমিক করিডোর প্রকল্পে বিপুল পরিমাণ অর্থ ঢেলেছে বেজিং। 2013 সাল থেকে এখন পর্যন্ত এই করিডোরে চীনের বিনিয়োগ ছাড়িয়েছে $65 বিলিয়ন। ভারত মহাসাগরের বুকে অবস্থিত দ্বীপরাষ্ট্র মালদ্বীপও চীনের ঋণের ভারে কাহিল হয়ে পড়েছে। সাম্প্রতিক সময়ে দেশটি ভারত বিরোধী নানা কর্মকাণ্ডের জন্য আলোচনায় উঠে এসেছে। এখন চীনের কাছ থেকে বিপুল ঋণ নেওয়ার ফলে তাদের অর্থনৈতিক অবস্থা আরও সংকটজনক হয়ে উঠেছে। অপরদিকে খনিজ সম্পদে সমৃদ্ধ আফ্রিকার কিছু দেশও চীনের ঋণ নিয়ে সংকটে পড়েছে। পূর্ব আফ্রিকার একটি ছোট দেশবন্দর ও সামরিক ঘাটের উন্নয়নের জন্য চীনের কাছ থেকে বিপুল ঋণ নিয়েছে। এর ফলে তারা এখন কার্যত ঋণের জালে জড়িয়ে গেছে। অ্যাঙ্গোলা নামক আরেকটি আফ্রিকান দেশও তেল ও পরিকাঠামোগত উন্নয়নের জন্য চীনের উপর নির্ভর করে এবং এখন ঋণের চাপে জর্জরিত। শ্রীলঙ্কার কথা বললে চীনের ঋণের ফাঁদে পড়া একটি প্রামাণ্য উদাহরণ হিসেবে দেখা যায়। হাম্বানটোটা বন্দরের মতো বড় প্রকল্প বাস্তবায়নে চীনের বিনিয়োগ ছাড়া সম্ভব হতো না। কিন্তু সেই বিনিয়োগ পরিণতিতে আজ শ্রীলঙ্কাকে গভীর অর্থনৈতিক সংকটের মুখে পড়তে হয়েছে। দক্ষিণ আমেরিকার ভেনেজুয়েলা তাদের তেল সম্পদকে কাজে লাগিয়ে উন্নয়ন ঘটাতে চীনের কাছ থেকে প্রচুর ঋণ নিয়েছিল। এখন সেই ঋণই তাদের জন্য এক বিশাল অর্থনৈতিক বোঝা হয়ে দাঁড়িয়েছে। দক্ষিণ পূর্ব এশিয়ার কম্বোডিয়া চীনের অবকাঠামোগত সহায়তার অংশ হিসেবে যে ঋণ নিয়েছিল তা এখন তাদের অর্থনীতিতে প্রবল চাপ সৃষ্টি করছে। আফ্রিকার কেনিয়াও চীনের কাছ থেকে রেলওয়ে ও অন্যান্য পরিকাঠামো প্রকল্পের জন্য বিপুল ঋণ নিয়েছে। আজ সেই ঋণের চাপে তারাও আর্থিক দুরবস্থার মধ্যে পড়েছে। তবে এই তালিকায় ভারতে আরেক প্রতিবেশী বাংলাদেশ নেই, যা বিশেষভাবে লক্ষণীয়। চীনের এই ঋণ কূটনীতি এখন আন্তর্জাতিক রাজনীতিতে বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে। একদিকে এই ঋণ উন্নয়নের হাতছানি দিলেও অন্যদিকে তা ভবিষ্যতে দেশের অর্থনৈতিক সার্বভৌমত্বের উপর প্রশ্ন তুলে দিচ্ছে। এখন দেখার এই দেশগুলোর অর্থনৈতিক ভিত্তি ও পরিকাঠামোগত অবস্থা ভবিষ্যতে কোথায় গিয়ে দাঁড়ায়। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।